হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালো আছি, কারণ আমার শরীর সত্যি খুবই খারাপ। ভেবেছিলাম সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের তিন পার্টে নিয়ে আসবো, কিন্তু হয়ে উঠলো না। এটা হচ্ছে পার্ট 2। আমি এই পার্টেই পুরো ব্লগটা শেষ করব, কারণ আমার শরীর খারাপের জন্য আমার ক্লাসের সব প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করতে পারিনি। সো তাই আর 3 পার্টে ভিডিওটা করা হলো না। আর আজকে ছিল ক্লাসের লাস্ট দিন। আমার গলা শুনে তোমরা হয়তো বুঝতেই পেরেছো, আমার গলার অবস্থা খুবই খারাপ। আর ব্লগটা তো না দিলেও নয়, আর এখন আপলোড না করলে অনেকটা লেটও হয়ে যাবে। আর ক্লাসে এসে দেখি দিদিরা ফুচকারও আয়োজন করে ফেলেছে। সো এখানে লোভ সামলাতে না পেরে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এখানে দিদিও আমাদের সাথে যোগ হয়ে গেছে ফুচকা খাওয়াতে। সো এতটাই ভালো বানিয়েছিল ফুচকাটা। আর আমি ফুচকা খেতাম না, আমি পুজো করতাম বলে, আমার যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেছে তাই আমি খেয়েছিলাম। আর এটা ছিল আমার ফুল লুক সরস্বতী পুজোর। পুজোতে তো বেরাতে পারিনি, তো বিসর্জনের দিন ক্লাসে এসেছি। এটাই ছিল আমার ফুল লুক, শাড়ি পরে। আর এখানে মায়ের বরণডালা রেডি করছিলাম, মাকে বরণ করতে হবে, বরণের টাইম এখন। সো সবাই বরণ করবে বলে এখন ডালাটা আমি রেডি করছিলাম। আমি কিন্তু জানি না, আমাকে একটা দিদি বলে বলে দিচ্ছিল। আমি ওই দিদিটার কথা শুনেই আমি সব কিছু রেডি করছিলাম। আর মাকে বরণও করে কিভাবে আমি তাও জানি না, আমাকে ওই দিদিটাই বলে দিয়েছে। আর দিদিটা আগে করেছে, আমি ওইটাই দেখে যেটুকানি দেখেছি শিখেছি ওটাই আমি করছি। আর আমাকে পাশ থেকে দিদিটা বলে দিচ্ছিল। মাকে যখন এনেছি মায়ের মুখটা ছিলই অন্যরকম, আর যাওয়ার সময় সব মায়ের মুখ যেন অন্যরকম হয়ে যায়। সত্যি আজকে মা এতদিন ক্লাসে ছিল বলে আমাদের এত আনন্দ আমরা করেছি, এত এনজয় করেছি। চলে যাচ্ছে আজকে, সত্যি খুব মনটা খারাপ, কিন্তু সময়ের সাথে তো পাল্লা দিয়ে সবাইকেই চলতে হবে। সো যাই হোক, আশা করি আসছে বছর মা আরও তাড়াতাড়ি আসবে। আমার কিন্তু বরণ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাকে মিষ্টিমুখ করিয়ে সিঁদুরও মাখিয়ে দিয়েছি। মুখটা কত মায়াবী লাগছে, তাই না? আর এখানে আমি বরণ কমপ্লিট করে এখানে সিঁদুর খেলে নিয়েছি, তারও সবাইকে দেখাই। আমিও সিঁদুর মেখেছি আর সবাইকে সিঁদুর মাখিয়েও দিয়েছি। সো দেখো সবাইকে কত ভালো লাগছে। আর সত্যি কথা, দুর্গাপুজোর দশমী একটা ফিল আসছে। আর এখানে একটু আমরা নাচ গান করে নিয়েছি। তো তো অনেক নাচ গান হলো। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি বিসর্জনের দিকে। আমরা বিসর্জনে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। দেখো আমাকে সবাই সিঁদুর মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু পৌঁছেও গেছি বাবুঘাটে। দেখে মনে হচ্ছে যে এটা আমরা কালী পুজোর ভাসানে এসেছি। এতটা ভিড়, এতটাই মানে। আর বুধবারই ছিল লাস্ট ভাসান সরস্বতী পুজোর। চারিদিক দিয়ে সবাই এসেছিল বাবুঘাটে বিসর্জন দিতে। আর এখানে ইনি কিছু একটা হয়তো বক্তৃতা দিচ্ছিল, আমি ভয়েসটা এখানে দিইনি কপিরাইটের জন্য। আর এই যে এখানে মাকে নিয়ে যাচ্ছে, সত্যি খুব মনটা খারাপ লাগছে লিটারেলি। মানে মা এতদিন ছিল বলেই আমরা এত আনন্দ করেছি আজকে, এত কিছু। আর এখানে আমাদের ফটো ভিডিও সেশন চলছিল। এখানে আমি একটু আমার ক্যামেরাতে আমাকে নিয়ে নিয়েছি। সো চলো এবারে বাড়িতে ফেরা যাক। আমরা চলে যাচ্ছিলাম গাড়ির দিকে, মানে এসছি কত ভরা ভরা গাড়িতে, আর যাচ্ছি মনে হচ্ছে কেউ একজন কম আছে, এরকমই মনে হচ্ছিল। সো যাই হোক, ভালো লাগলে ব্লগটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। আর চেষ্টা করব নেক্সট ব্লগ তাড়াতাড়ি দেওয়ার। সো টাটা, বাই বাই।